সুজি দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন। তো দেখতে যেমন সুন্দর, এগুলো খেতেও দুর্দান্ত হয় আর অতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এমন স্বাদ কোথাও পাবেন না, তো দোকানেও নয়। আর খেতে এত ভালো লাগে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর এমনকি এভাবে একবার বানিয়ে তো আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। একেবারে মুচমুচে আর খাস্তা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এভাবে বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এটাকে ভীষণভাবে পছন্দ করবে। এমনকি একবার বানিয়ে তো আপনারা অনেকদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, প্রথম আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে 1 বাটি সুজি। আর এই সুজিটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে এই সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন, সুজিটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইভাবে করে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। তো এখন আমি গুঁড়ো করা সুজিটা একটা সাইডে রেখে দেব। আর এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব দুধ। তো এখানে আমি দুধ নিয়েছি, তো এটা গরুর দুধ। তো আমি জাল দিয়ে এনেছি আর দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই দুধ একটা বাটি মাপ করে আমি হাফ বাটি নিয়ে নেব। তো দেখুন, এখানে হাফ বাটি দুধ নিয়েছি আর এই দুধটা আমি এই জায়গাতে করে নিয়ে নেব। তবে দুধটা আমি একটু ঘন করেই জাল দিয়েছি। আর ওই দুধের মধ্যে দিয়ে দেবো একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা গলা নেই, তো গলা ঘি হলে তো আপনারা এখানে 2 চামচ ঘি দিয়ে দেবেন। তো ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন। আর এবার আমি দুধ, ঘি আর গুঁড়ো চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু আমি 5 মিনিট ধরে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা সুজিটা। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি গমের আটা। তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব শুকনো নারকেল গুঁড়ো। তো এই চামচের আমি 2 চামচ দিয়ে দিলাম। তো নারকেল গুঁড়ো যদি আপনাদের হাতে কাছে থাকে তো দেবেন, আর তা না হলে দেবার দরকার নেই। তবে দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে অনেক টেস্টি হবে। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো সমস্ত উপকরণগুলো তো দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি। তবে ডোটা কিন্তু এরকমই নরম আছে, তো দেখে বুঝতে পারছেন একটু নরম করেই মাখতে হবে। আর এবার আমি এই ডোটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো মোটামুটি 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে, কতটা নরম ছিল। তো যেহেতু সুজি তো একটু ঢাকা দিয়ে রাখলে সুজিটা কিন্তু ফুলে যাবে। তো হাত দিয়ে আবার একটু মেখে নেব। আর এবারে এটা থেকে আমি অর্ধেক করে নেব, মানে এটাকে দুটো ভাগে আমি ভাগ করে নেব। তো দেখুন অর্ধেক করে নিয়েছি।
আর এই ডোটা আমি এখন একটা জায়গাতে রেখে দেব। আর এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কোকো পাউডার। তো কোকো পাউডার দিয়ে এই ডোটা আবার আমি একটু মিশিয়ে নেব। তো দেখুন কোকো পাউডার দিয়ে এই ডোটাও কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এবারে একটা এরকম স্টিলের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তো সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দিয়ে তো থালাটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন সাদা তেলটা থালাতে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এইরকম সাদা খাতার পিসটা তো একটু এরকম থালার মাপে গোল করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এই কাগজের উপর একটু সাদা তেল দিয়ে দেব। তো এটাও কাগজে, তো এই তেলটাও কাগজের উপরে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন কাগজটার উপরেও সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর সাদা কালারের ডোটা নিয়ে নিয়েছি, তো এটা একটু গোল করে নেব। আর এবারে এটাকে আমি বেলে নেব। তো একটু ময়দা দিয়ে আর বেলে নিতে হবে। তো দেখুন এটাকে গোল করে রুটির মতো বেলে নিয়েছি, তবে পাতলা করে বেললে হবে না। তো দেখুন আমি একটু এরকম মোটা রেখে বেলে নিয়েছি। আর এবার আমি একটা এরকম কুকি কাটা নিয়েছি, আর এটা দিয়ে এবার আমি এরকম সুন্দর করে কেটে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, তো অসম্ভব সুন্দর লাগছে। আর কাগজের উপরও তেল দিয়ে দিয়েছিলাম, আর সেই কাগজের উপরে আমি বিস্কুটগুলোকে এইভাবে রেখে দেব। আর বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এই রুটিটার উপরে যেই কটা বিস্কুট হবে তো এইভাবে করে আমি কেটে নেব। তো দেখুন সাদা কালারের বিস্কুটগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এবার আমি কোকো পাউডারের ডোটা নিয়ে নিয়েছি, আর এটাকেও আমি একইভাবে বেলে নেব। তো দেখুন কোকো পাউডারের ডোটাও কিন্তু ওই একইভাবে আমি বেলে নিয়েছি। আর একইভাবে আবারও আমি কুকি কাটা দিয়ে কেটে নেব। তো আমি বিস্কুটগুলো আজকে 2 কালারের তৈরি করছি, তো আপনারা চাইলে একরকম কালার দিয়েও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। আর বিস্কুটগুলোকে কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো দেখুন যে কটা ধরেছে তো সেই কটা বিস্কুট আমি থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। তো দেখুন এই সবগুলো বিস্কুট আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা ঝেলে উনানে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি বিস্কুটের থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব।
আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এবার আমি উনুনের জালটা একটু হালকা করে দেবো, তো মিডিয়াম আছে। তো বিস্কুটগুলোকে আমি মোটামুটি 30 মিনিট বেক করে নেব। তো তারপরে আপনাদের দেখাবো আজকের এই 2 কালারের বিস্কুটগুলো কেমন হয়েছে। তো বিস্কুটগুলোকে পুরো 30 মিনিট আমি ব্রেক করে নিয়েছি। তো বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক হয়ে গিয়েছে, আর উল্টাবারও কোনো প্রয়োজন হবে না। তো দেখবেন বিস্কুটগুলোর কালার কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, আর হাত দিয়ে দেখবেন আগের থেকে টাইট হয়ে যাবে। তবে যদিও গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম থাকবে, ঠান্ডা হলে তবে টাইট হবে। আর এবার আমি বিস্কুটের থালাটা নিয়ে নামিয়ে নেব। আর এবার আমি এই বিস্কুটগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে তারপরে আমি থালা থেকে তুলে নেব। আর এবার আমি যে বাকি বিস্কুটগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে ব্রেক করে নেব। আর এই বিস্কুটগুলোকে আমি একটু রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি এখান থেকে তুলে নেব। আর ঠান্ডা হতে দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে, গরম অবস্থায় কত নরম ছিল, আর এবার দেখুন কত সুন্দর শক্ত হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা শক্ত হয়েছে। আর বিস্কুটের পিছনটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন পরের বারের বিস্কুটগুলো তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর শুধু দেখতে সুন্দর না, এই বিস্কুটগুলো খেতেও দারুণ হয়। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় নরম থাকবে, আর ঠান্ডা হলে কিন্তু এরকম সুন্দর শক্ত হয়ে যাবে। আর দেখুন বিস্কুটগুলো কতটা শক্ত হয়েছে দেখুন, একেবারে মুচমুচে আর খাস্তা। আর এইভাবে বিস্কুট বানিয়ে তো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, তো অনেক দিন ভালো থাকবে। তো শীতের সন্ধ্যায় চায়ের সাথে তো বিস্কুট চাই। আর যদি সেই বিস্কুটটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তো আর কোনো কথাই নেই। তো চায়ের আড্ডাটা একেবারে জমে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তো বাড়িতে আপনারা এইভাবে বিস্কুট তৈরি করতে পারলে তো দোকান থেকে বিস্কুট কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের আমার এই সুন্দর বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।